বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে রাজ্য সরকার কোটি কোটি টাকা উপভোক্তাদের কাছে দেয়, কিন্তু সেই টাকা পাঠানোর ক্ষেত্রে সতর্কতামূলক পদক্ষেপ কি নেওয়া হচ্ছে? সম্প্রতি রাজ্য সরকারের যে তরুণের স্বপ্ন প্রকল্প, অর্থাৎ যে প্রকল্পের অধীনে রাজ্য সরকার ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে দেয়, সেই টাকা দেওয়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে যে ট্যাবের টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে না গিয়ে সেই টাকা গায়েব হয়ে যায়। তারপর থেকেই একের পর এক পদক্ষেপ নিতে শুরু করে রাজ্য সরকার, কিন্তু সেই পদক্ষেপ নেওয়ার পরেও অন্যান্য যে প্রকল্পগুলি রয়েছে রাজ্য সরকারের সামাজিক সুরক্ষামূলক প্রকল্প, সেই প্রকল্পগুলির ক্ষেত্রেও কি সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে? রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত সম্প্রতি কয়েকটি দপ্তর নিয়ে তা বৈঠকও করেন। বৈঠক করে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। তারপরেই রাজ্য সরকারের যে অন্যতম সামাজিক সুরক্ষামূলক প্রকল্প, যা বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে, সেই কন্যাশ্রী প্রকল্পের টাকা পাঠানো নিয়েও এবার যথেষ্ট সতর্ক রাজ্য সরকার। তার কারণ, এই কন্যাশ্রী প্রকল্পের অধীনে রাজ্যের নারী ও শিশু সুরক্ষা কল্যাণ দপ্তর 25,000 টাকা করে দেয় ছাত্রীদের। প্রত্যেক বছর এই টাকা দেওয়া হয় 3টি স্তরে, অর্থাৎ স্কুলের ছাত্রীরাও যেমন টাকা পান, কলেজের ছাত্রীরাও টাকা পান, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও টাকা পান। এই 3টি স্তরের ছাত্রীদের কাছে টাকা পাঠাতেও যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, তার জন্য 6 দফা নির্দেশ রাজ্যের নারী ও শিশু সুরক্ষা কল্যাণ দপ্তর দিল জেলায় জেলায়, যেখানে বলা হচ্ছে অবিলম্বে অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডগুলি রয়েছে সেই পাসওয়ার্ডগুলি চেঞ্জ করতে হবে। প্রতিনিয়ত সফটওয়্যারের সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকা শুধু নয়, সফটওয়্যার সবসময় আপডেট করতে হবে। প্রতি মুহূর্তে সিস্টেমকে স্ক্যান করতে হবে। 6 দফা যে টেকনিক্যাল যে পার্ট, সেই টেকনিক্যাল পার্টকে মনে করিয়ে দেওয়া হয়েছে রাজ্যের নারী ও শিশু সুরক্ষা কল্যাণ দপ্তরের নির্দেশিকায়। বিভিন্ন জেলার জেলা শাসকদের এবং বিভিন্ন জেলার যারা নোডাল অফিসার আছেন এই কন্যাশ্রী প্রকল্পের, তাদেরকে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই, তরুণের স্বপ্ন প্রকল্পের মতো যাতে কন্যাশ্রী প্রকল্পের টাকাও না গায়েব হয়ে যায়। এই কন্যাশ্রী প্রকল্পের টাকা দেওয়ার জন্যও কিন্তু লগ ইন করতে হয় কন্যাশ্রী পোর্টালের মাধ্যমে, কিন্তু সেই কন্যাশ্রী পোর্টালও যাতে সুরক্ষিত থাকে, কোনো সিস্টেম যাতে এই কন্যাশ্রী পোর্টালকে হ্যাক না করতে পারে, সেই কারণেই এই নির্দেশ রাজ্য সরকারের। এবং আরেকটা জিনিস জানিয়ে রাখা ভালো, তরুণের স্বপ্ন প্রকল্প অর্থাৎ ট্যাব কেনার টাকা যত সংখ্যক ছাত্রছাত্রীদের দেয় রাজ্য সরকার, তার থেকে বহু গুণ বেশি ছাত্রীরা কন্যাশ্রীর টাকা পান। অর্থাৎ এক্ষেত্রে রাজ্য সরকারের কোটি কোটি টাকা খরচ হয়, কিন্তু সেই টাকা ছাত্রীদের অ্যাকাউন্টেই পৌঁছাচ্ছে, তো সেটা আরো নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। আর সেই কারণেই এই 6 দফা গাইডলাইন জেলায় জেলায় পাঠিয়েছে রাজ্য সরকার। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।